সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার ছেলে আসছে দেখলাম, কই দেখা হইলো? ও রাস্তায় আমার সাথে দেখা হয়েছিল তো। চলে আসছে? হ্যাঁ হ্যাঁ, আরে ওর সাথে তো মেহমান থাকার কথা। গাড়িতে কে কে যেন আছে দেখলাম। আমার যাইতে হইবো। আমারও একটু দাও, খাই যাই। এই বাবা বাবা বাবা, আজকে আমি চা বানাই সবাই খাওয়াম। কি পাগলের মতো কথা কইস? কত বড় অফিসার, তুই চা বানাবি? যা তো বাজান। কি কইতাছ আব্বা? এটা কোনো কথা হইলো? এই দোকান হইলো আমার শিখর। এই দোকান থেকে টাকা পয়সা কামায়া তুমি আমার পড়াশোনা করাইছো। এমন কত দিন গেছে আমি এই দোকানে চা বানাইছি আর দোকানে বসে পড়াশোনা করছি। সরো সরো। কি হয়েছে আবার কান্নাকাটি শুরু করছো কেন? এই যে ইয়ার বেআইনের আসার কথা ছিল, সে আসছে। আসছে। আজকে আমি সবাই চা বানায় খাওয়াবো। আমার তো তারা আছে, যাই। সালাম আলাইকুম। স্যার কি এখনো চিনি খান আগের মতো? না, চিনি এখন একটু কম খাই, বয়স হয়েছে না। 1 চামচ দিলাম স্যার। সত্যি আতিয়ার, তোমার ব্যবহার দেখে আমি মুগ্ধ। তোমার মতো একটা ছেলে অত্য অঞ্চলে আর একটাও নাই। কি যে কন্যা চাচা, সবই তো আপনাকে দোয়া। আমার জন্য মন থেকে সবসময় দোয়া করবেন, যাতে অহংকার আমাকে কখনো ছুঁয়ে যেতে না পারে। তোমার জন্য তো আমার সবসময় দোয়া থাকে। আতিয়ার ভাই আপনি? আমি তোর ভাই হইলাম কবে আবার? তুই তো এখন অনেক বড় একটা চাকরি করস, আমি সামান্য চায়ের দোকানদার। এটা কোনো কথা হইলো? আর তুই নিজের পেশারে এত ছোট করে দেখতেছিস কেন? তুই তো সৎ পথে ইনকাম করো। সৎ পথে যদি ইনকাম করস তাহলে সবসময় বুক ফুলাইয়া চলবি। তুই অত বড় একটা সরকারি চাকরি কইরা টাকার দোকানে বই চা বানাইতেছ, আর আমি চাকরি না পাইয়া একটা দোকান দিছিলাম, এই দোকানটা বন্ধ করে ধার দেনা করে আমি বিদেশে বেচাইতেছি। তাহলে জ্ঞানের চোখ তো এখন খুলে গেছে। এখন কি বিদেশে যাবি নাকি মতি পাল্টাইছে? আর আমি বিদেশ যাবো না। আচ্ছা বন্ধু, দেয়া সেটাকে কি করা যায়? একটা পরামর্শ দিত। তুই তো বিদেশে যাইতে গেলে অনেকগুলো টাকা পয়সা খরচ হইতো। ওই টাকা দিয়া তুই দেশের মধ্যে একটা গরুর খামার দে। গরুর খামারের ব্যবসায় ভালো লাভ। তুই যদি নিজে একটা গরুর খামার দিয়ে দেস তাহলে তোর এখানে উল্টা মানুষের কর্ম